তাহলে এবার আসেন আমরা P2Pটা দেখাই। এই P2P আপনি যে কোনো জায়গা থেকে খুঁজে নেবেন। জানেন আমার এই যে হোম পেজে অ্যাড করা আছে, আমি এখান থেকে P2Pতে গেলাম। আর P2Pতে আসার পর আমরা এই কোণায় যদি দেখতে পাচ্ছি না বিডিটি, এখানে অনেক সময় ইউএসডি এটা ওটা সিলেক্ট থাকে। তো আপনারা এখানে যায় অবশ্যই বিডিটিটা খোঁজ করে বিডিটিটা সিলেক্ট করবেন, তাইলে বাংলা টাকার যে রেটটা সেটা এখানে শো করবে। মানে বাংলা টাকার যত কারিশমা এখানে দেখতে পাবেন। আপনার যদি কারেন্সি মনে করেন আপনি দুবাইতে আছেন, এই AED, তাহলে কি হয়েছে এখানে এখন দেখলাম 124, এখন দেখি 3.675। সো এটা বিডিটি করে নেবেন মাস্ট। বিডিটি করার পরে এখন আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সপ্রেস। এই এক্সপ্রেসটা কি? এক্সপ্রেস মানে আপনি যদি বাইং বা সেলিং করার জন্য একটা অর্ডার প্লেস করেন, সেটা যে কোনো কারো কাছে প্লেস হইতে পারে অটোমেটিকলি। আর P2P সেটার থেকে আপনার চয়েস করার সুযোগ আছে যে আপনি কোন এজেন্সির সাথে বাই সেল করবেন। আমার কথাটা কি ক্লিয়ার কি না? তো এখানে আমরা ফিল্টার অপশনে চাপ দিব। তারপরে এই অ্যাড টাইপ, এখানে অবশ্যই ভেরিফাইড মার্চেন্ট অ্যাডস অনলি সিলেক্টেড থাকবে। ওটা থাকলে কি হবে, আপনার সামনে যত অ্যাড আসবে সবগুলো ভেরিফাইড মার্চেন্টের। এরপরে আমরা এই যে নামগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটা এজেন্সি। তো দেখেন এই এজেন্সিগুলোরে আমরা কয়েকভাবে বাছাই করব। ট্রেড, এজেন্সির নামের নিচে দেখা যাচ্ছে ট্রেড সংখ্যা, তার লাইকের সংখ্যা, তার মানে ফিডব্যাক বা রিভিউর সংখ্যা, এই যে লাইক, এগুলো একটু অবশ্যই দেখে নেবেন। এরপরে দেখেন বিকাশ, বিকাশ দেখা যাচ্ছে শুধুই বিকাশ 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 নগদ, এখানে অনেক অসংখ্য আছে। হ্যাঁ, আপনি কি কি পেমেন্ট অপশন চালু আছে সেটা এই যে পেমেন্টে চাপ দিলে এখান থেকে মানে স্পেসিফিকভাবে যে আপনি চাচ্ছেন নগদ দিয়ে ট্রানজ্যাকশন করবেন, তাহলে নগদ সিলেক্টেড। এখন যত অর্ডার মানে এখানে অ্যাড আছে সবগুলো নগদের অ্যাড। আপনি যদি চান যে আমি ব্যাংক করব, ঠিক আছে, তাহলে এই যে ব্যাংক ট্রান্সফার পেমেন্ট সিস্টেম, এই যে ব্যাংক ট্রান্সফার করে দিছি। এখন সবাই ব্যাংক ট্রান্সফারের অ্যাডগুলো আছে। এখন আপনি যদি কিনতে চান ইউএসডিটি, তাহলে এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন। অনেকে ইউএসডিসি কিনতে চায়, তারা ইউএসডিসি সিলেক্ট করবে। যেটা কিনতে চান, যেমন বিটিসিও যদি সিলেক্ট করেন, তাহলে এই যে বিটিসির এজেন্টও কিন্তু আছে। বিটিসির একটা বিটিসির রেট কত? 1,65,70,398 টাকা। যদি আপনি P2P থেকে মানে বিটিসি কিনতে চান। আর যদি নেট সমস্যা করতেছে নাকি? তো এখানে আমরা যে ইউএসডিটি সিলেক্টেড অবস্থায় যে রেটটা দেখতে পাচ্ছি, এটা কি একটা ইউএসডিটি রেট। মাথায় রাখবেন, যখন বাই সিলেক্টেড থাকবে তখন আপনি অর্ডার প্লেস করবেন যখন, তখন দেখবেন যে একটা বিটিসির রেট কত, একটা ইউএসডিটি রেট কত। যেমন এখন যদি আপনি কিনেন, এই সর্বপ্রথম যার অ্যাড আছে সে 124 টাকা 30 পয়সা দরে বিক্রি করতেছে। বাই মানি আপনি বিটিসি টাকা দিয়া ইউএসডিটি কিনবেন। আর যখন আপনি উইথড্র করবেন, এটা হলো ডিপোজিট। উইথড্র করার ক্ষেত্রে আপনি কি করবেন? সেল করবেন। তাহলে সেল করার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে একটা ইউএসডিটি আপনি 125 টাকা 51 পয়সা রেটে বিক্রি করতে পারবেন। এটা কিন্তু একটা রেট, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের রেট এই একটাই। এরপরে দেখেন এটার নিচে আরেকটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে লিমিট। এই লিমিটটা কি? এই যে এই প্রথম অ্যাডের বেলায় খেয়াল করেন, লিমিট দেওয়া আছে 20,000 থেকে 24,550। মানে হলো এই যে বিক্রেতা, উনি আপনার কাছে 20,000-এর নিচের অর্ডার গ্রহণ করবে না। আপনি 20,000 থেকে উপরে
500 পর্যন্ত ওনার কাছে অর্ডার প্লেস করতে পারবেন। 20,000-এর নিচের অর্ডার উনি গ্রহণ করবেন না বা ওনার কাছে আপনি প্লেসই করতে পারবেন না। তাহলে এখন আপনার যদি বিক্রির মানে কেনার পরিমাণ হয় 1,000, তাহলে এই যে অ্যামাউন্টের ঘরে আপনি আগেই 1,000 দিবেন, যে আমি 1,000 বাংলা টাকা কিনতে, এই যে হ্যাঁ, যেমন 1,000 বাংলা টাকায় আপনি ডলার পাবেন সামথিং $8 আশেপাশে। তো 1,000 টাকা যদি আপনি দেন, আর একটা কথা বলি, এখানে কখনো পয়সা বা খুচরা মুচরা করবেন না, এখানে সবসময় লেনদেনটা মার্ক ফিগারে করার চেষ্টা করবেন। তাহলে কি হলো, যে 1,000 দিয়ে দিলেন। এখন দেখেন, এই যে নগদে প্রথমে একটা 124 টাকা 90 পয়সা ধরে 1,000 থেকে 30,000 পর্যন্ত আপনি এর কাছ থেকে কিনতে পারবেন। ঠিক আছে, আপনি এর কাছে আরও বেশি অর্ডার প্লেস করতে পারবেন। কত পর্যন্ত? সেটার ক্ষেত্রে এই যে অ্যাভেলেবেল, ওর কাছে এখন 831.87 ইউএসডিটি আছে। 831.87 ইউএসডিটি ওর কাছে আছে। আপনি চাইলে এই পুরোটাও এক অর্ডারে কিনে নিতে পারবেন। আমি আরেকদিন P2P করে দেখাই দিব, সেদিন আরও ক্লিয়ার বোঝা যাবে। আশা করি আজকে এটা মানে আপনারা বুঝতে পারছেন প্রাথমিক পর্যায়ে কী করতে হবে। তো দেখেন, এখন যদি আপনি কিনতে চান 1,000, তাহলে কী করবেন? এই বাইতে চাপ দিবেন, বাই বিডিটি। এখানে কিন্তু আছে বাই বিডিটি, বাই ইউএসডিটি। যেমন আপনি চান যে আমি $10 কিনবো, তাহলে এখানে যদি আপনি $10 দেন, আপনার পে করতে হবে কত? ইউপে 1,255 টাকা। ঠিক আছে, আপনার পে করতে হবে 1,255 টাকা। তাহলে কি হলো, আপনার মনে করেন, আর যদি চান যে আমি 1,000 টাকা কিনবো, তাহলে এই 1,000 দিলে আপনি পাবেন কত জানেন? ইউ রিসিভ 7.95 সেন্টস। এটা কিন্তু মাথায় ঢুকাই নিয়েন। এরপরে আপনি অর্ডারটা আবার, এই যে অ্যাডভার্টাইজারের ইনফো আছে এখানে, হ্যাঁ, অবশ্যই যাচাই করা হবে। প্রতারণার মাধ্যমে অন্যদের টাকা পাঠানো থেকে বিরত থাকুন। গেল, এরপর আপনি অর্ডারটা প্লেস করবেন। ঠিক আছে, এইটা আপনি যখন প্লেস করবেন, অর্ডারটা প্লেস হবে। আরেকদিন কিনে দেখাবো। তো এই যে আমরা যা কিছু দেখলাম, এইটাই সেম প্রসেস এই সেলের বেলায়। যে আমি এখন সেলের বেলায় 1,000 টাকা সেল করব, তাইলে কি হচ্ছে, ওই যে 1,000 দেয়া আছে রকেট নগদ, ও আপনাকে 124 টাকা 96 পয়সা ধরে দিবে। এই সেলে যখন চাপ দিবেন, বাই ইউএসডিটি বাই বিডিটি, আর আপনি চান যে আমি সমান সমান 1,000 টাকায় উইথড্র করবো, তাহলে কী করবেন? এই যে 1,000 দিবেন, তাহলে আপনার 8.05 ইউএসডিটি বিক্রি হবে। হ্যাঁ, এরকম করে যদি যায়, গেল না? তো এরকম করে যাওয়ার পরে কি হবে, আপনার এই P2P অর্ডারটা হয়ে যাবে। এই P2P ভেরিফাইড মার্চেন্টের সাথে। আর আরেকটা জিনিস, আমি P2P করে আপনাদেরকে আরেকটা আলাদা ভিডিও দিব। এটা P2P সম্পর্কে ধারণা দিলাম। এই যে এখানে থাকাকালীন, এই P2P অপশনে থাকাকালীন, এই প্রোফাইলে গেলে আপনি আপনার P2P হিস্টোরির সব কিছু দেখতে পারবেন। আপনি কত দিন আগে অ্যাকাউন্টটা খুলছেন, আপনি কতদিন আগে, মানে সব কিছু দেখতে পারবেন এখান থেকে। এই যে আদার্স অ্যাক্টিভিটিস, যত হেল্প লাগে। এই যারা মার্চেন্ট হইতে চায়, তারা এই যে বিকাম এ মার্চেন্ট, এই অপশনটা আসবে। আদার্সে এসে বিকাম এ মার্চেন্ট, তারপর এখান থেকে যে যে ক্রাইটেরিয়া চাবে সেগুলো আপনি ফুলফিল করতে পারলে মার্চেন্ট হইতে পারবেন। মানে মার্চেন্ট মানে এই যে যারা বিক্রির বাই সেলের জন্য, এখানে আপনি নাম দেখতে পাচ্ছেন অল টাইম অ্যাক্টিভ, অল টাইম অ্যাক্টিভ, এরকম একটা এজেন্ট আপনি হইতে পারবেন। গেল P2P। তো বাইন্যান্সে মূলত আপাতত এইগুলাই আছে যেগুলো আপনার কাজে লাগবে। এরপরে আরও আছে গ্রিড ট্রেডিং আছে। যেমন আপনি যদি স্পট ট্রেডিংয়ে থাকেন, এই যে বট, এই বটটা আপনার হয়ে অটোমেটিক ট্রেডিং করার কাজ করে। আবার সেখান থেকে আপনি এই যে শর্টকাটের মোর অপশন আছে, মোর অপশনে গেলে এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন ট্রেডিং বটস। ঠিক আছে, ট্রেডিং বটস, কপি ট্রেডিং, এই যে এখানে একটা অপশন আছে ট্রেডিং বটস, এটা খুঁজে নেবেন। ট্রেডিং বটসটা গেল কই? ট্রেড, এই যে ট্রেডিং বটস,
হ্যাঁ, ট্রেডিং বোর্ডসে এটা স্পটেও করা যায়, ফিউচারও করা যায়। তো ওগুলো আমরা আরও প্রোভাবে যখন যাব তখন অবশ্যই শিখে যাব। জাস্ট এখন টুলসগুলো সম্পর্কে জানলাম, এটাই হলো আপাতত ইন্টারফেস। এইগুলো শিখলে আপাতত বাইন্যান্স সম্পর্কে আপনার বেসিক যে ধারণা সবগুলো হয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। তারপরেও কোনো মানে জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন সবাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ও আরেকটা কথা, যারা আর কি বাইন্যান্সে লগ ইন করতে চান পিসি ভার্সনে, তারা কি করবেন, এই যে 3 অপশনে চাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন না, এই যে স্ক্যানিংয়ের একটা অপশন আসছে, এটা পিসিতে লগ ইনের সময় একটা কিওয়ার্ড আসে, সেখান থেকে সেই কিওয়ার্ডটাকে আপনি যদি, যেমন আমার পিসিতে ওয়েট, যেমন আমি আপনাদেরকে বলি, এই যে এখান থেকে দেখাই দিই, এটা হচ্ছে binance.com-এ ঢুকছি আমি হ্যাঁ। এখন আমি যদি এখানে লগ ইন করতে চাই, তাহলে এই যে ইন্টারফেসের মাঝখানে দেখেন এই যে লেখা লগ ইন, না লগ ইন করবো। এরপর খেয়াল করেন এখানে আপনি মেইল ফোন দিয়েও এই যে একটা অপশন আছে, এটা চাপ দিলে একটা কিউআর কোড ওপেন হবে। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডটা যদি আমি স্ক্যান করে দিই না, তাহলে আমার কি হবে, এই যে কনফার্ম লগ ইন দিয়ে দিলেই আমার পিসিতে লগ ইন হয়ে গেল। ক্লিয়ার? এটা আপনাকে একটা অপশন দেখাবে যে আপনার মাত্র একটা লগ ইন হয়েছে, গেল এটা। আর আরও একটা বিষয়, 3-তে যাবেন, সেটিংসে যাবেন, এখান থেকে আপনারা আসবেন হলো সিকিউরিটি অপশনে। আর যারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারতেছেন না, তারা পিটুপি করার সময় অ্যাড করে নিতে পারবেন, অথবা এই যে পেমেন্টে আসলেই এই যে পেমেন্ট মেথড, এখানে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন। এটা আমি কেটে দিলাম। পেমেন্ট মেথডগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন। ওখানে পেমেন্টের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, এগুলো অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করে নেওয়ার জন্য এখানে আসবেন, আর সিকিউরিটি অপশনে যাব আমরা। সিকিউরিটিগুলো গেল কই? সিকিউরিটি সম্ভবত এইভাবে আসবে না, আমরা অ্যাকাউন্টে ঢুকবো। এই যে দেখেন এখানে সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটিতে যদি আমরা যাই, তাহলে আপনি ফোনের ফিঙ্গারপ্রিন্ট, এই যে 5K, এটা অ্যাড করে নিতে পারবেন। অথেন্টিকেটর অ্যাপ, মেইল, পাসওয়ার্ড, তারপর একটা আছে পে পিন, যে আপনি পিটুপি করেন বা যা কিছু করেন, এখানে একটা পিন আপনার নিজের মতো করে 1 2 3 4 5 6 যা কিছু অ্যাড করে নিতে পারবেন, যে আপনি আপনার ফান্ড রিলিজের সময় এই পিনটা অবশ্যই লাগবে। তারপর ফোন নাম্বার, এগুলোই সিকিউরিটি অপশন থেকে চালু করে নেবেন। অ্যাকাউন্ট হ্যাক তো ভালো, কেউ টাকা কেউ বাপেও নিতে পারবেন না। সো আশা করি সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হইলো। হয়তো বললাম, যাদের সমস্যা হয় বুঝতে, তারা কমেন্ট করে দেবেন ভিডিওর নিচে, আমি ওইটা ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম।